হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি করব ভেটকি ফিশ ফ্রাই। তা তো প্রথমে এখানে দেখো আমি যে ভেটকি মাছের ছোট ছোট পিসগুলো করে নিয়েছি। এগুলো কিন্তু যে পেটি থাকে সেই পেটির মাঝখান দিয়ে কিন্তু আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এবার এর ভিতরে আমি দেবো পরিমাণ মতো লবণ আর একটু দেবো গোলমরিচের গুঁড়ো। আর তোমরা চাইলে পেটি মাছ যে মাছগুলো থাকে সেটাও কিন্তু করতে পারো। আমি কিন্তু পেটির যে সাইডের মাছগুলো থাকে সেইগুলো দিয়ে কিন্তু আমি ফিশ ফ্রাইটাই করছি। আর এখানে দিয়ে দিলাম একটু আদা আর রসুনের পেস্ট। এটা কিন্তু আমি ভালোভাবে মেখে নেবো। আর একটু লেবুর রস দিয়ে দেবো, সেটা কিন্তু আমি এখানে দেখাতে পারিনি। সেটা কিন্তু একটু লেবুর রস অবশ্যই তোমরা একটু দিয়ে মাখিয়ে নেবে। লেবুর রসটা কিন্তু আমি পরে দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এটা আমি আধা ঘন্টা বা যখন টাইম থাকলে তাহলে 1 ঘন্টা রাখবে। আমি আধা ঘন্টা রেখেছিলাম। রাখার পরে একটা বাটিতে আমি পরিমাণ মতো যে যতটা মাছ সেই হিসেবে আমার নিয়েছি, এখানে ময়দা নিয়ে নিলাম। তারপরে ওর ভিতরে আমি দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার বা দিয়ে দেবো। তোমরা চাইলে এর ভিতরে একটু চালের আটাও অ্যাড করতে পারো। আমি এখানে চালের আটা কিন্তু অ্যাড করছি না। পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম আর একটুখানি দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার একটু জল দেবো। জল দিয়ে ভালো করে একটা পেস্ট বা বাটার বানিয়ে নেবো। আমি কিন্তু এর ভিতরে একটু সামান্য খাবার সোডা দিয়েছি। আর আমি দিয়ে দেবো একটু হলুদ। হলুদটা কিন্তু আমি দেখাইনি, তোমরা কিন্তু কালারের জন্য দিতে পারো। আমি দিয়েছি কিন্তু এর ভিতরে দেখলাম যে কালারটা একটু আলাদা হয়েছে, তার জন্য একটু সামান্য হলুদ দিয়ে দেখুন ফাটিয়ে নিয়েছি। একদম পুরো আমার কালারটাও কিন্তু ভালো এসে গেছে। এবারে আমি ফাটিয়ে নিলাম, অল্প অল্প জল দিয়ে ফাটিয়ে নিয়েছি। আর যে মাছটা আমি রেখেছিলাম, বলেছিলাম না লেবুর রসটা দিতে ভুলে গিয়েছি, সেটা লেবুর রস দিয়ে আমি একটু আলতো হাতে মাখিয়ে নেব। নিয়ে এক একটা করে আমি বাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে নিলাম। নিয়ে দেখুন কড়ার ভিতরে তেলটাও গরম হয়ে গেছে। এক এক করে আমি ছেড়ে দিয়েছি। আমার কড়াটা কিন্তু ছোট ছিল, তাই বেশি হবে না, এতে 4-5টা হয়ে গেলে ব্যাস। 4-5টা করে আমি ফ্রাই করে নেব। এবারে এক এক করে আমি সমস্ত মাছগুলো ছেড়ে দিলাম। আমার দেখুন কালারটাও কিন্তু খুব ভালো এসেছে। আর তোমরাও চাইলে ভেটকি বাটার ফিশ ফ্রাই করতে পারো। এমনি আমি এটা আমরা ঘরেতে খাবো বলে বাটার দেইনি, তার জন্য আমি ফিশ ফ্রাই বানালাম। দেখুন আমার এপিট ওপিট করে লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিয়ে তোমাদের একটু দেখাচ্ছি। দেখুন ক্রাঞ্চি আর কত সুন্দর খেতে হয়েছিল। একটু ডেকোরেশন করে দিলাম লেবু, একটু পেঁয়াজ শসা দিয়ে, তোমরা খাও। আর দেখো মাঝখান দিয়ে কিন্তু আমি একটু দেখাচ্ছি এর ভিতরটা কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছিলো। আর খেতেও কিন্তু দুর্দান্ত।